দুই নম্বরে বাধা আসবে আপনার ভেতর থেকে, নফস থেকে। আপনার মন আপনাকে সব সময় বাধা দিতে থাকবে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ বলছেন মানুষের নফস তাকে খুব বেশি বেশি পাপ কাজের আদেশ করে। একমাত্র আল্লাহর দয়া যেই মানুষগুলো পায় ওই মানুষগুলো নফসের ধোঁকা থেকে বেঁচে থাকে। ভেতর থেকেই বলছে। শয়তান সবাইকে তো আর টেনে নেয় না, কাউরে কি পিটাইয়া জাহান্নামে নেয় শয়তান? নিজের ইচ্ছাই তো গিয়ে মদ খাচ্ছে, জুলুম করছে, চুরি করছে, ডাকাতি করছে। শয়তান কি প্রতিদিন এসে বলছে বেটা চল? না, নিজের ভেতর থেকে সে অন্যায়গুলো করছে, পাপগুলো করছে। তার নিজের ভেতরে নফস যেটা আছে, ভেতরে শয়তান, ওইটাই তাকে বাধা দিচ্ছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون صدق الله مولانا العظيم. وعن حذيفة بن اليمان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. প্রাণ খুলে খুব মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ. খুব মহব্বতে বলুন বালাগাল আলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. فأكبر ذكر كن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রখ্যাত ওয়ালিয়ে কামিল মরহুম আলহাজ মৌলভী মোহাম্মদ আরফার উদ্দিন সুফি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি এর চরকখালী দরবার শরীফের 112তম বার্ষিক ইসালে সওয়াব ও তাফসীরুল কুরআন মাহফিলের সদরি মুহতারাম জনাব সভাপতি আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন এবং ইতিপূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন জনাব অধ্যাপক শরীফ আব্দুল জলিল সাহেব, থানা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মঠবাড়িয়া। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ যারা মাগরিব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, জিকির আজকার পরিচালনা করেছেন, সম্মানিত উলামা একরাম, সুধীবৃন্দ, যুবক ভাইরা, আশেপাশে পর্দার আড়ালে কাছে দূরে যারা বক্তব্য শুনছেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি, যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসুন আমরা রব্বুল আলামিনের শাহিদারে একবার শুকরিয়া আদায় করে নিচ্ছি। যদিও আপনারা সালাতুল মাগরিবের পরে বহুবারই আল্লাহর শুকর, তাসবিহ, তাহলিল, জিকির আজকার করেছেন, সমাপনী এই সময় আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বসে থাকার, এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমারও হয়তো এখানে মাহফিলের প্রোগ্রামে আসা আনুমানিক 10 বছরের তো বেশি হবে, আরো বেশি নাকি? তারও বেশি হবে। বহু বছর আগে অনেকবার এসেছি, অনেক বছর ধরে আসা হয়নি। তারপরেও এখানে আল্লাহর মহান যে ওলি, তাকে তো আর ভোলার না। এবং আপনারা যারা তার আশেপাশের প্রতিবেশী, আপনাদেরকেও আমরা ভালোবাসি আল্লাহর এই অলির প্রতিবেশিত্বের কারণে। আল্লাহ পাক দীর্ঘদিন পরে আমাদেরকে এখানে একত্রিত করেছেন, রবের দরবারে আরো একবার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি সময় কথা বলবো না, বেশি রাতে আমি ওয়াজ করি না। 9:45 বেজে গেছে, তো আর খুব বেশি সময় কথা বলা যাবে না এবং অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে। অধ্যাপক শরীফ আব্দুল জলিল স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমিও এসে কিছু কথা শুনেছি। তো আমরা কম সময়ে বেশি কথা বলার এবং বেশি কিছু বোঝার চেষ্টা চালাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। সময় কম, কথা বেশি, খুব বেশি রাত না করা, কারণ দিনী প্রোগ্রামগুলোতে এই সমাজের বিত্তশালী সুখী পরিবারের লোকগুলো এসে এই মাটিতে বসে থাকে না। এখানে বেশিরভাগ খেটে খাওয়া দরিদ্র মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষরাই এই দিনী মাজলিসে বসে, যারা দিনভর কাজ করেছেন, সন্ধ্যার পরে আবার একটু আখিরাতের কাজের জন্য এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা দিন জুড়ে কাজ করে দুনিয়ার জন্য, আল্লাহকেও ভুলে না, আবার সন্ধ্যা হলে বিশেষ করে আখিরাতের মাজলিসে বসেন। আপনারা সেরকম মানুষ, আপনাদেরকে বেশি সময় কষ্ট দেওয়া ঠিক না। আর আমাদেরও কাজ আছে, এই জন্য দীর্ঘ রাত ধরে কোনো কথা নয়। সর্বপ্রথম আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আমাদের রমাদান মাস আমাদের দোরগোড়ায় চলে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আস্তে আস্তে খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? কেন খুশি? রোজা রাখবেন তাই, না ইফতার খাবেন তাই? হ্যাঁ, যে রোজাও রাখবে ইফতারও খাবে। আর কেউ খুশি রোজা রাখবে না কিন্তু ইফতার খাবে, তবু একটা তো হইল অন্তত পক্ষে। রোজাটা রাখলো না রাখতো না, ইফতারটাও খাবে না, এতে কি হয়? এটা খাবে। তো যাক, রোজা রাখুক আর না রাখুক, ইফতার থেকে কাউকে বঞ্চিত করবেন না। ইফতার খেতে খেতে রোজা রাখা শুরু করে দিবেন ইনশাআল্লাহ। আমরা খুশি এই জন্য যে আমাদের আমলের মৌসুম এসেছে, আলহামদুলিল্লাহ বলুন। শুধু রোজা না,
রমাদান মাস সালাতের মাস, নামাজের মাস। কারণ এই মাসের রাতে একাধারে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ বলেন। বাকি 11 মাস কি পড়েছেন? ইমামের পিছনে জামাতে এই 1 মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। সুতরাং রমাদান মাস এটা সালাতের মাস, নামাজের মাস। দিনের বেলায় আপনারা রোজা রাখেন, দিন রাত জুড়ে কোরআন তেলাওয়াত করেন। রমাদান মাসে দেশের বেশিরভাগ মানুষ যাকাত আদায় করে। রমাদান মাসে রমজানের রোজার ভুল ত্রুটি মাফের জন্য মাসের শেষ এই দেশের মানুষরা, সারা পৃথিবীর মুসলমানরা সাদাকাতুল ফিতর করে, আবার সাধারণ দানও করে। মানুষরা অনেক আমল রমজান মাসে করে এবং রমজান মাসে পাপের দরজাটা বন্ধ হয়ে নেকের দরজা খুলে যায়, আলহামদুলিল্লাহ বলেন। তো যারা নেক কাজ করতে চায়, ভালো কাজ করতে চায়, তাদের জন্য একটা অনুকূল স্রোত চলে আসে, যেই স্রোতে তারা পাল তুলে স্রোতের অনুকূলে আল্লাহর জান্নাতের দিকে অনেক বেশি এগিয়ে যায়। এই সময়টা আমাদের কাছে এসেছে, আমরা কয়েকদিনের মধ্যেই আল্লাহর দ্বীনের রাস্তায় অনুকূল স্রোত পাবো এবং দ্বীনের নৌকা পাল তুলে দিয়ে ইনশাআল্লাহ জান্নাতের ঘাটিতে ভিড়াবো। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর যারা ছোটখাটো পাপে জড়িয়ে আছে সেই ভাইগুলো তাদের পাপ কাজ সব বন্ধ করে দেবে ইনশাআল্লাহ। পারা যাবে না? তো আমরা রমজান নিয়ে শেষে কিছু কথা বলবো। আর শুরুতে সূরাত আলে ইমরান থেকে আমি 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তো এই আয়াতটির আলোকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। যদিও আপনাদের শেষে তো আপ্যায়নের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, তবে আপ্যায়নের জন্য তো আর বসেন নাই কেউ। আমাদের একটা খিচুড়ির প্যাকেটের চেয়ে আল্লাহর জান্নাতের দাম কম না বেশি? তারপরেও মুসলিম উম্মার অসংখ্য মানুষ শুধু দুনিয়াই বোঝে, আখিরাত বোঝে না। এজন্য বাজার মিলে অনেক ভাইয়েরা বসে আছেন, অনেক বয়স্ক মানুষরা ঘোরাফেরা করছেন। যখন খিচুড়ি দিবে বা বিরিয়ানি দিবে তখন এসে জমা হবে। এটা এই জাতির জন্য বড় লজ্জা, পুরো জাতির জন্য লজ্জা যে মুসলিম জাতি যাদের ইতিহাস ছিল তারা ইসলামের জন্য তাদের স্বদেশ ছেড়ে মাদিনায় চলে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন, যায়নি চলে? ঈমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য তাদের জন্মভূমি ছেড়ে মাদিনার বুকে চলে গেছেন। আমরা তো সেরকম জাতি। আজ একটা খিচুড়ির প্যাকেটের জন্য রাত 12টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে, কিন্তু দিন বোঝার জন্য 1 ঘন্টাও বসতে পারে না। আপনারা যারা বসেছেন আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করেন, আমাকে সহ, সবাই বলেন আমিন। রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠতম জাতি হয়ে গেছো, আলহামদুলিল্লাহ বলেন। তোমরা শ্রেষ্ঠতম জাতি গোষ্ঠী। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানবতার কল্যাণে বের করে আনা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে অন্যায় কাজে বাধা দেবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর উপরে নির্ভেজাল বিশ্বাস রাখবে। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ বলছেন, ও মুসলিম জাতি, পৃথিবীতে তোমাদের আগে ইহুদি আর খ্রিস্টান জাতি ছিল। তারা পৃথিবী শাসন করত, শোষণ করত। তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে আজ আমি তোমাদের হাতে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম আসার আগে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের ধর্ম ছিল। আল্লাহ বলছেন, সেই জাতি এখন আর সেরা জাতি নয়, সেই জাতি এখন আর ভালো জাতি নয়। আজ পৃথিবীর সবচেয়ে ভালো জাতি তোমরা মুসলমানেরা, আলহামদুলিল্লাহ বলেন।
ভালো মানুষের কিছু দায়িত্ব আছে না? কি আছে? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য বের করে আনা হয়েছে। পুরো দুনিয়ার মানুষের ভেতর থেকে বাছাই করে করে কিছু মানুষকে ইসলাম দেয়া হয়েছে। মানুষের ভেতর থেকে তোমাদেরকে বাছাই করে আনা হয়েছে। তোমাদের কাজ হলো তিনটা। কয়টা? জোরে বলেন। তা'মুরুনা বিল মা'রুফ, এক নম্বরে তোমরা ভালো কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, দুই নম্বরে তোমরা অন্যায় কাজে বাধা দেবে। তিন নম্বরে ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান রাখবে।